দেখবেন জগতে অনেকগুলো মাস আছে, 12টা মাস আছে না বছরে, এর মধ্যে দেখবেন 3-4টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা কার্তিক মাস, একটা শ্রাবণ মাস, একটা মাঘ মাস, একটা বৈশাখ মাস। এই শ্রাবণ মাসের কথা আপনাদের বলে দিয়ে যায়, মায়েরা শুনবেন। শ্রাবণ মাসে বাবা যেহেতু বিষ পান করেছিলেন, কণ্ঠে বিষটাকে রেখেছেন, দেবতারা মনে মনে ভাবলো, দেবীরা মনে মনে ভাবলো বিষের যে জ্বালা তাতে বাবা ভোলানাথ কষ্ট পাবে, তাই এই মাসে বাবাকে জল ঢেলেছিল, তারা প্রচণ্ড জল ঢেলেছিল। এই জন্যে শ্রাবণ মাসেই জল ঢালার রীতি হয়। আস্তে বাবা, আস্তে আস্তে, যেটা বাদ চলে যাবে আপনি পরে পরে আর শুনতে পারবেন না। হরে কৃষ্ণ। কি বললাম? এই মাসেই বাবা বিষটা পান করেছিলেন, বিষের যে একটা প্রভাব জ্বালা, দেবদেবীরা বাবাকে জল ঢেলেছিলেন এই মাসে। এই জন্য সেই অনুযায়ী আমরাও বাবাকে জল ঢালি। শিবলিঙ্গ পুজো করা হয় কেন? শিবলিঙ্গ পুজো করা হয় কেন? শিবলিঙ্গ কিন্তু শিবলিঙ্গ নয়, লিঙ্গ মানে চিহ্ন। লিঙ্গ মানে আপনারা মানে ভাবেন পুরুষের জননেন্দ্রিয়, তা নয়। লিঙ্গ মানে চিহ্ন। যেমন আলপনা একটা চিহ্ন। কিসের চিহ্ন? আলপনা একটা, মায়েরা, কিসের চিহ্ন? মঙ্গলের চিহ্ন। যেমন নারায়ণের চিহ্ন কি? শালগ্রাম শিলা। যেমন হাঁড়ির মধ্যে আপনার স্বস্তিক রেখা দেন না, স্বস্তিক রেখা আপনার দেন না, এইটা হচ্ছে একটা চিহ্ন। সেরকম শিবলিঙ্গ হচ্ছে একটা চিহ্ন। সোমবার দিন বেলপাতা তুলতে নাই, আপনার সোমবার দিনের আগের দিন তুলে রাখবেন, কিন্তু সোমবার দিন বাবাকে বেলপাতা দেবেন, আগের দিন জলে ভিজিয়ে রাখবেন। সবাই লক্ষ্য করুন, বাবা শিব কিন্তু দুর্গাকে, পার্বতীকে কোলে নিয়ে বসে থাকতেন। খুব শুনবেন মন দিয়ে, বাবা ভোলানাথ পার্বতীকে কোলে নিয়ে বসে থাকতেন। তাহলে আপনারা কি ভাবছেন পার্বতীকে খুব ভালোবাসতেন? হ্যাঁ। স্ত্রীকে যে ভালোবাসে সে তো কোলে নিয়েই বসে না, এটা বাইরের কথা। পার্বতীকে কোলে নিয়ে বসে জগৎকে শিক্ষা দিলেন। বাবা দেখবেন প্রথম ভাগবতীয় কথা শুনিয়েছিলেন কাকে বলুন তো? শ্রোতাকে ছিল মা পার্বতী। মা পার্বতী বাবার মুখের কথা শুনেছিল, তার পশু পাখি শুনেছিল, সুখদেব গোস্বামী হয়েছিল রাসে, আপনারা জানতে পারবেন। তো সবাই লক্ষ্য করুন, তাহলে প্রথম শুনেছিল কে? মায়েরা, মা পার্বতী। এই জন্য পার্বতীকে কোলে রাখলো কেন? বাবা বলতে চাইছে যে ভাগবত কথা শোনে, যে হরি কথা শোনে, সে আমার কোলের মধ্যে চিরকাল বসে থাক। তার মানে আপনারা যারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা যারা হরি কথা শুনছেন, কৃষ্ণ কথা শুনছেন, তারা বাবার কোলেই জায়গা পাবেন, বাবা বলতে চাইছে। আর বাবা বলল ভগবানের চরণে যার জায়গা, আমার মাথায় তার জায়গা। ভগবানের চরণ থেকে কার জন্ম হয়েছে? মা গঙ্গার জন্ম হয়েছে। এই জন্য মা গঙ্গা যেহেতু ভগবানের চরণে থাকে, এই জন্য বাবা ভোলানাথ মা গঙ্গাকে মাথায় করে রেখেছে। খুব সুন্দর সুন্দর কথা শিব পুরাণ থেকে নিলে আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটি শাস্ত্রের রেফারেন্স দিয়ে আপনাদের সামনে বলে যাব, মন দিয়ে শুনে নেবেন মায়েরা। এই যে আপনারা শ্রাবণ মাসে জল ঢালছেন, কিছু মনে করবেন না, জল ঢালার রীতি কিন্তু নিয়ম আছে। আপনি একটা ঘটি নিয়ে গিয়ে জল ঢেলে দিলেন তা নয়। পূর্ব দিকে মুখ করে জল ঢালতে নাই। শিবলিঙ্গে যখন জল ঢালবেন আপনার আগামীর 3য় এবং 4র্থ সোমবার, মাথায় রাখবেন যা করেছেন করেছেন, পূর্ব দিকে মুখ করে কিন্তু জল ঢালবেন না। কেন? পূর্ব দিকটা বাবার প্রবেশদ্বার, ওই জন্য পূর্ব দিকে জল ঢালতে নাই। সবচাইতে ভালো যদি উত্তর দিকে মুখ করে জল ঢালতে পারেন। সবাই লক্ষ্য করুন, বাবাকে জল ঢালতে পারেন পিতলের পাত্রে, কিন্তু মাথায় রাখবেন মায়েরা, তামার পাত্রে কিন্তু দুধ, ঘি, দই বাবাকে দেবেন না। তামার পাত্রে জল দিতে পারেন, কিন্তু ভুল করে যদি কেউ তামার পাত্রে বাবা শিবলিঙ্গে বা বাবার গায়ে যদি আপনারা দুধ, ঘি, দই দেন, তবে বিষের তুল্য হয়ে যায়। তামার মধ্যে বিষ, তামার মধ্যে যদি কেউ জল খায় তামার পাত্রে, সেটা ভালো, কিন্তু মাথায় রাখবেন তামার পাত্রে জল বাবাকে দেওয়া যায়, দুধ, ঘি, দই এগুলো কিন্তু কিচ্ছু দেওয়া যাবে না। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, বাবাকে আপনারা সবচাইতে ভালো হয় যদি আপনারা মানে চাঁদির পাত্রে দিতে পারেন, মানে রূপোর পাত্রে। তা রূপো কেনার পয়সা তো সবার নেই, বাবা অল্পতেই সন্তোষ, ওই জন্য বাবার নাম আশুতোষ। যদি না পারেন একটা মাটির পাত্রে দেবেন, তাতেই বাবা খুব খুশি হয়ে যায়।
সবাই লক্ষ্য, পিতলের পাত্রে জল দেবেন, তাতে বাবা খুব খুশি হয়ে যায়। পিতলের বালতি, পিতলের ঘটি দিয়ে আপনি জল দিতে পারেন। এবার বাবাকে বেলপাতা কটা দেবেন, সবাই লক্ষ্য করুন, বাবাকে বেলপাতা কটা দেবেন। যদি বেলপাতা চূর্ণ থাকে, মানে বেলপাতা আপনার এলাকায় পাওয়া যায় না, কোথাও থেকে আপনি বেলপাতা গুঁড়ি করে এনেছেন পাতা চূর্ণ, ওটাতেই বাবা সন্তুষ্ট হয়ে যায়। ছেঁড়া পাতা দিলেও বাবা সন্তুষ্ট হয়, কেন? বাবা অল্পতেই সন্তোষ, এই জন্য বাবার আরেক নাম আশুতোষ। যদি আপনার এলাকায় প্রচুর বেলপাতা থাকে, তাহলে সবচাইতে ভালো হয় 3টে বেলপাতা বাবাকে দেবেন। তার চাইতে আরও ভালো হয় বাবাকে যদি 11টা বেলপাতা দেওয়া যায়, যদি আপনার সম্ভব হয়। 11টা বেলপাতা কেন দেবেন? বাবার আরেক নাম রুদ্রদেব, তাই বাবাকে 11টা বেলপাতা দিলে বাবা খুব খুশি হয়ে যায়। বাবা শিবকে লক্ষ্য করবেন, তিনি হচ্ছেন পরম বৈষ্ণব, তাই পরম বৈষ্ণবের সেবাই মাসে যে করতে পারে তার লাভ আছে। শুনবেন মায়েরা, পরম বৈষ্ণবের সেবাই মাসে যে করতে পারে তার কিন্তু লাভ আছে। বাবার হাতে আছে কি? রুদ্রাক্ষের মালা, ভেতরে আছে কি? কৃষ্ণ তত্ত্ব, আর জিহ্বায় আছে কি? ভগবানের নাম। বাবা হচ্ছেন দ্বাদশ বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব। এবার আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন একবারে মন দিয়ে শুনবেন, বাবা শিবের প্রসাদ দেখবেন অনেকে খায় না। অনেক বৈষ্ণব আছেন যারা বাবা শিবের প্রসাদ পান না। শুধু বৈষ্ণব নয়, শিব পুরাণ পড়বেন, বরাহ পুরাণ পড়বেন, নারদ পুরাণ পড়বেন। আমি প্রত্যেকটি বইয়ে রেফারেন্স দিয়ে দেবো আপনাদের সামনে, ইউটিউবের মাধ্যমে প্রচুর মানুষ শুনতে পাচ্ছে, তারা তো যাচাই করে দেখবে। শিব পুরাণ এবং নারদ পুরাণ এগুলো পরিষ্কার, বরাহ পুরাণ পরিষ্কার করে বলছে, আগ্রাহায়ম নচগ্রাহ্যম শিব নৈবেদ্যম পত্রং পুষ্পং ফলং জলং। তার মানে কি? শিবকে দেওয়া পুষ্প, ফুল, জল, প্রসাদ কোনোটাই মানুষের গ্রহণ করা চলবে না। আপনারা এতদিনে বাবা শিবের মাথায় জল ঢেলেছেন, প্রসাদ পেয়েছেন, কিন্তু শাস্ত্র বলছে, প্রদীপ পাল বলে নাই, কি বলছে? আগ্রাহ্যম নচগ্রাহ্যম, কি? শিব নৈবেদ্য, মানে শিবের প্রসাদ পাওয়া যাবে না। ফলং জলং পত্রং, কোনো জিনিস পাওয়া যাবে না। তবে হ্যাঁ, তাহলে কি আপনি শিবের প্রসাদ নেবেন না? বরাহ পুরাণ পরিষ্কার করে বলল, বিষ্ণু পুরাণ বলল, যদি ভগবানকে দেওয়ার পর সেই নৈবেদ্য শিবকে দেওয়া হয়, সেই প্রসাদ যদি গ্রহণ করেন, তবে কিন্তু আপনার লাভ আছে। খুব মন দিয়ে শুনে নেবেন। ভারী ভারী জিনিস শোনার জন্য অনেকে আসে, হালকা জিনিস শোনার জন্য অনেকে আসে না। ভারী কিছু শুনবেন। আপনি 3 ঘন্টা 3.5 ঘন্টা আসরে থাকবেন, আপনাকে হিসাব করতে হবে 3 ঘন্টা পর আমি যে 3 ঘন্টা বসে রইলাম, আমি কি নিয়ে গেলাম। ভক্তগণ প্রশ্ন করছিলেন, কীর্তন যদি শুনতে হয় পুরুষের মুখ থেকে নয়, নারীর মুখ থেকেও শোনা যায়। কেন? মায়েরাও অনেক ভালো কীর্তন করেন, মেয়েরাও ভালো কীর্তন করে, যারা ভালো ভালো কথা আপনাদের শোনাতে পারে। শুনে নিন মায়েরা, দেখবেন শালগ্রাম শিলাকে, নারায়ণকে পুজো দিয়ে যদি আপনি শিবকে দিন, সেই নৈবেদ্য, সেই প্রসাদ গ্রহণ করা আপনার উচিত। সরাসরি শিবের প্রসাদ গ্রহণ করা যাবে না। তাহলে প্রশ্ন করবেন, যেখানে শালগ্রাম শিলা নেই, যেখানে নারায়ণ শিলা নেই, শিবের প্রসাদ আমাকে কেউ দিয়েছে, আমি কি করে অবজ্ঞা করব? আমার হাতে শিবের প্রসাদ আছে। সর্বসাধারণের জন্য বলে রাখি, শিবের প্রসাদ যে হাতের মধ্যে চলে এলো, আপনি ভগবান নারায়ণ বা কৃষ্ণকে ঠিকিয়ে জনার্দন ভগবান বলে আপনি মুখে দিলেন শিবের প্রসাদ। যদি না থাকে আপনার সামনে শালগ্রাম শিলা, আপনি শিবের প্রসাদ নিয়ে কী করলেন? জনার্দন বলে ভগবানের নাম স্মরণ করে, কৃষ্ণের নাম স্মরণ করে আপনি সেই প্রসাদ কিন্তু গ্রহণ করতে পারলেন। মায়েরা, আসলে এই শ্রাবণ মাসটাতে আমরা যতগুলো গান করি, আমি তো প্রায় গানে হুগলি যাই। হুগলি তারকেশ্বর মন্দিরে আপনারা সবাই নাম শুনেছেন, বাসুকীনাথ ঝাড়খণ্ডে আপনার নাম শুনেছেন, বাসুকীনাথ দেওঘরের নাম শুনেছেন। এখন তো ওখানে গেলে আপনি 10 কিলোমিটার দূরে গাড়ি রাখতে হবে, মন্দিরটা পর্যন্ত দেখতে পাবেন না, জল ঢালা তো দূরে কথা। এত মানুষের ভিড় পাগলের মতো। দেখুন, হুগলি জেলায় যখন তারকেশ্বরে কেউ জল ঢালতে যায়, মেয়েরা ছেলেরা তার 40 কিলোমিটার দূর থেকে শাহরাফুলি থেকে জল নিয়ে জল দিতে যায়। একজন ছেলেকে জিজ্ঞেস করলাম, তুই যে জল নিয়ে যাচ্ছিস, তোর বাবা বাড়িতে বেঁচে আছে? বলে হ্যাঁ। কি করে? বলে চাষবাস করে। বলে তোর বাবা যখন মাঠ থেকে গরমে আসে, তখন তোর বাবার মাথায় একটু জল দিয়েছিলি? তোর মা যখন অসুস্থ ছিল, তখন মাকে জল দিয়েছিলি? বলে না।
যদি বাবা মাকে জল না দিস, পাথরের ভোলানাথ বলতে চাইছে আগে তোর বাবা মায়ের সেবা কর, তারপর আমায় জল দিবি, তবে তোর জল দেওয়া লাভ হবে, নইলে বেকার। হরি বল, হরি বল। খুব মাথায় রাখবেন মায়েরা, দুর্গা অষ্টমীর সময় নতুন নতুন কাপড় পরে ছেলে মেয়েদের নিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, আর নিজের মা বাবা বৃদ্ধা শ্বশুর শাশুড়ি তারা একটা জামা কাপড় পাচ্ছে না, খেতে পাচ্ছে না। মা দুর্গা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে জীবন্ত মা বাবাকে পুজো কর, তারপর আমাকে পুজো করবি, তবে তোর লাভ আছে। আসল কথা এইটাই, সংসারেই সুখ, সংসারেই সব যদি আপনি করতে পারেন। আবার দেখবেন সব জায়গাতে একটু আনন্দের ব্যাপার, হাসির ব্যাপার। ওখানকার আমি যেমন এই কদিন আগে এলাম, আমি হরিদ্বার গিয়েছিলাম, আমি ঋষিকেশ গিয়েছিলাম, আমি বদ্রীনাথ গিয়েছিলাম। 12 ঘন্টা রাস্তা গাড়িতে, পাহাড়ের পর পাহাড়, এত সুন্দর সুন্দর মন্দির। ওখানে গিয়ে বুঝতে পারলাম যে আমরা কোথায় আছি, এখানকার মানুষ ভগবানের সেবা কত করছে। তো ওখানে দেখছি শিবের যখন যারা জল ঢালতে যাচ্ছে, সুন্দর আরতি হচ্ছে সন্ধ্যাবেলায়, বিরাট ব্যাপার, মানে মাথা খারাপ করা ব্যাপার। দেখলে বুঝতে পারবেন যে কি হচ্ছে ওইদিকে। আমরা তো কিছুই করতে পারি না। তো শেওড়াফুলি থেকে যখন মেয়েরা বা ছেলেরা জল নিতে যায়, তখন বলে বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, আলু ঝিঙ্গা পোস্ত। বাবা ভালোবাসত। বাবা কবে আলু ঝিঙ্গা পোস্ত খেয়েছিল রে? হ্যাঁ, ছেলে মেয়েরা খালি যেতে যেতে বলে আলু ঝিঙ্গা পোস্ত। বাবা ভালোবাসত। এটা বলে কি লাভ হয়? বলে যেতে সুবিধা হয়, আলু ঝিঙ্গা পোস্ত। বাবা ভালোবাসত। পাওয়ার বাড়ে আর কি, পাওয়ার বাড়ে। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, মেয়েরা দেখবেন আইবুড়ো মেয়েরা জল ঢালছে, যাদের বিয়ে হয় না তারা জল ঢালতে যায়। বাবাকে যখন জল ঢালছে, দুধ ঢালছে, তখন পার্বতী বলছে স্বামী, এত তোমাকে এরা দুধ ঢালছে, জল ঢালছে, তুমি আশীর্বাদ দিচ্ছ না কেন? ওরা তো স্বামী পাবার জন্য আশীর্বাদ চাইছে। বলছে না, আগে থেকে সব ব্যবস্থা করে চলে এসেছি, ওই জন্য আর কিছু বলি না। যদি বাবার কাছে চাই, বাবার হাতে সব আছে, কিন্তু চাই না তো, গিয়ে খালি বলে ভোলার কাজটা যেন ঠিক হয়ে যায়, মানে ভোলার সঙ্গেই ব্যাপারটা আছে আর কি, কিছু মনে করবেন না, হয় আর কি অনেকে। আবার দেখবেন আমাদের পাড়ার একটি মেয়ে এই কয়েকদিন আগে জল ঢালতে গিয়েছে, খুব কান্নাকাটি করছে। আমাকে বলছে প্রদীপবাবু আপনি তো কীর্তন করেন, আমার দুঃখ খুব। বললাম জল ঢালতে গিয়েছিলে? বলে হ্যাঁ গিয়েছিলাম। তো তুমি কাঁদছো কেন? আমি বাবার কাছে গিয়ে বললাম সকাল থেকে জল ঢেলে, বাবা এতদিন আইবুড়ো থেকে জল ঢাললাম, শেষে জল ঢালা স্বামী পেলাম। আমি বললাম বাবার কাছে তুমি ইনাকে চেয়েছিলে না তুমি অন্য কাউকে চেয়েছিলে? বলে ইনাকেই তো চেয়েছিলাম। বলে জল ঢালা পাঠি পেয়ে গেছো তুমি, তুমি তো ইনাকেই চেয়েছিলে। তো বাবাকে কি বললে? বলছে গিয়ে বললাম এবারের মতো যা করেছো করেছো, পরের জন্মে যেন পাল্টে দিও। এরকম গন্ডগোল হচ্ছে আর কি সব জায়গায়। যেটা বলুন বাবা ভোলানাথ কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মায়েরা, আনন্দ বুদ্ধি বর্ধনং। কেউ যদি মদ খায় তাহলে দেখবেন তার আনন্দ পৃথিবীতে। আপনাদের এখানে কোনো মাতাল নাই আছে? আপনাদের হাসিতেই বুঝতে পারছি পার্টি আছে, হাসিতেই বুঝলাম। মায়েরা, যদি কেউ মদ খায় তাহলে কি সে কিভাবে? যদি কেউ মদ খায় সেভাবে পৃথিবীতে আমার মতো আনন্দময় পুরুষের কেউ নাই। কিন্তু মদ খেতে খেতে, আনন্দ পেতে পেতে এক সময় লাংস, কিডনি, লিভার সব নষ্ট হয়ে যায়, কিন্তু দুঃখের সাগরে পৌঁছায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, এ প্রথমে আনন্দ পাওয়া যায় না, কিন্তু পেতে পেতে আনন্দ পেতে 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 পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হয়ে যায়। যারা আমার ভক্তগণ আছেন, আমার পেছনে বাবারা আছেন, অনেক কৃষ্ণ ভক্ত মানুষ আছেন, যারা কিন্তু সেই জায়গাটা তৈরি করতে পেরেছেন, আনন্দটাকে তৈরি করতে পেরেছেন। আপনারা দেখতে পাবেন আপনাদের এখানে কীর্তন হচ্ছে, এমনও ছেলে আছে কীর্তন এখানে হচ্ছে, দেখবেন পুকুরের ঘাটের নিচে মোবাইল দেখা দেখি করছে। এমনও ব্যক্তি আছে এখানে কীর্তন হচ্ছে, ও দিব্যি তাসের আসরে বসে আছে। এমনও ব্যক্তি আছে এখানে কীর্তন হচ্ছে, ও পাঁপড় ভাজার দোকান, না ওগুলো তো চলতে হবে না, কি বলছেন, ওগুলো তো খরিদ্দার দরকার আছে না, ও ঢুকতে পারে না তো কি হবে, পাঁপড় ভাজার দোকানে বসে আছে। সকল কাজেরও পাই হে সময়, তোমারে ডাকিতে পায় না, আমি দ্বারা সুত সুখ সম্মেলন,
তব সঙ্গ সুখ পায় না। তার মানে কি মায়েরা, একজন পুরুষ সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজে যায়, তার উচিত কি সন্ধ্যাবেলায় এসে কাপড় নতুন বস্ত্র পরে, পরিচ্ছন্ন বস্ত্র পরে ভগবানের মন্দিরে 5 মিনিট বসা, স্বামী স্ত্রীতে একসঙ্গে। মায়েরা, স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না একটা জিনিস যদি একসঙ্গে দুটো জিনিস যদি করেন। এইদিকে স্বামী স্ত্রীতে প্রেম, স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না যদি দুটো জিনিস আপনারা একসঙ্গে করতে পারেন। কি কি বলুন তো? একটা ভোজন আর একটা ভজন। একটা ভোজন, একটা ভজন। স্বামী যদি বেলা 3টের সময় আসে, তাকে দিয়ে যদি খান তবে ভোজন। আর সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রী একসঙ্গে বসে গোবিন্দের মন্দিরে বসে একটু ভগবানের নাম করেন, এর নাম ভজন। যেখানে ভোজন আর ভজন একসঙ্গে থাকবে সেখানে কোনো বিবাদ থাকবে না। মায়েরা সবাই শুনে রাখুন, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন। সংসারে স্বামী স্ত্রী যদি ঠিক না থাকে, বলছে পৃথিবীতে সবচাইতে বড় সম্পর্ক কি? স্বামী স্ত্রীর সম্পর্ক। একদিন বাবা মা চলে যাবে, কথাটা তেঁতো হলেও সত্য, একদিন বাবা মা আমাদের ছেড়ে চলে যাবে। ভাইরা আপন আপন জায়গায় চলে যাবে, আপন আপন সংসার করবে। তোমার স্ত্রী আর তুমি দুজনে মিলে সংসারে থাকবে। ছেলে মেয়ে বড় হবে, তারা একদিন তোমাদের ছেড়ে চলে যাবে, কিন্তু তোমাদের সম্পর্ক যদি ভালো থাকে, একজন অপরের জন্য চিরকাল একই রকম থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? হাত এবং চোখের মতো। খুব দামি কথাগুলো শুনে নেবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? হাত এবং চোখের মতো। হাত যদি ব্যথা পায় তবে চোখ কাঁদবে, আর চোখ যদি জল পড়ে হাত তার জল মুছে দেবে। এইরকম সম্পর্ক যদি বাড়িতে থাকে স্বামী স্ত্রীর মধ্যে, ব্যাস, ভগবানকে ডাকতে হবে না, ভগবান ছুটে আসবে। সকালবেলায় ঘুম থেকে উঠে কারো বাড়িতে স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে, আবার সকালবেলায় ঘুম থেকে উঠে কারো বাড়িতে স্বামী স্ত্রীতে একসঙ্গে গোবিন্দের নাম করছে। যার বাড়িতে সকালবেলায় উঠে ঝগড়া শুরু হয় ওটা তো ভাগারে কৃষ্ণ নাম হয় না। যার বাড়িতে সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামী স্ত্রী ছেলে মেয়ে একটু ভগবানের নাম করতে পারে, ওটাই তো আসল আশ্রম, ওইখানেই থাকার জায়গা। এই গোষ্ঠে যদি ঠিক থাকতে পারেন, সংসার গোষ্ঠে গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ আপনা আপনি আপনার কাছে আসবে। শুনে নিন মায়েরা, স্বামী স্ত্রীর সম্পর্ক একটু বলে দিই। স্বামী যদি ভুল করে, স্ত্রী তার পেছনে লেগেই থাকে, তবে বলে রাখি, স্বামীকে দাঁত, স্ত্রীকে জিভ। এই দিয়ে দেখান, স্বামীকে দাঁত, স্ত্রীকে জিভ। দাঁত যদি না থাকে, জীবের শোভা কিন্তু পায় না। যে বয়স্ক মায়েদের দাঁত ভেঙে গেছে, ওরা যখন হাসে, ওদের জিভটা রেখে বাচ্চা ছেলে খুব হাসাহাসি করে, ঠাকুরমার জিভটা কেমন লক করছে দেখো। আসলে তা নয়, দাঁতের শোভা না থাকলে জীবের কোনো দাম নাই। দাঁত যদি দেখুন, জীব আঘাত পাবে না, প্রথমে দাঁত আঘাত পাবে। কাউকে কেউ যদি মারে, প্রথমে দাঁত আঘাত পায়, জীবকে আঘাত দিতে দেয় না। কেন? জীব সবসময় পেছনে থাকবে। স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম, স্ত্রী যদি স্বামীর চাইতে ওপরে এগিয়ে যায় তবে তার কোনো দাম নাই। সবসময় দাঁতের পেছনেই থাকতে হবে, তবে আপনার মান রক্ষা হবে। এই কথাগুলো শুনলে, কিছুক্ষণ শুনলেন, ঘরে গিয়ে ভুলে গেলেন, তা বললে হবে না। কথাগুলো নিতে হবে, ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন আপনারা এই দামি দামি কথাগুলো। মায়েরা শুনে রাখুন, জীব যদি বেশি লক করে, দাঁত মাঝে মাঝে চাপা দিয়ে দেয় কিন্তু। কেন? জীব যদি বেরিয়ে বারবার লক করে, স্বামী স্ত্রীতে মাঝে মাঝে স্ত্রী যদি একটু এগিয়ে যায়, স্বামী একটু মাঝে মাঝে ঠোকাঠুকি। আপনাদের এখানে কেউ করে না, সেরকম সাহস কারো নাই, না কি বলছেন? আমাদের দিকে দু এক জায়গায় হয়। আচ্ছা, দাঁতের মধ্যে কোনো যদি কিছু লেগে যায়, খাবারের কুচি টুচি লেগে যায়, জীব কি করে? যতক্ষণ না বের করবে ততক্ষণ ছাড়বে না। স্বামীর যদি কোনো দোষ দেখে, স্ত্রী খুঁচে ওর দোষটাকে নষ্ট করবে, তবে ছাড়বে।
একটু দামি কথা, কিন্তু খুব মিল আছে কথাগুলোর সঙ্গে। আপনারা মিলিয়ে দেখবেন কথাগুলোর সঙ্গে কত। এই সংসার গোষ্ঠী এসছেন, আপনার উত্তর গোষ্ঠ লীলা শুনছেন, এখানে এসে কী কর্তব্য করা এগুলো আমাদের জানতে হবে। তাই বলছে সকল কাজেরও পাই হে সময়, তোমারই ডাকিতে পাই না। আমি দ্বারা সুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ পাই না। সকল কাজের পাই হে সময়, প্রভু তোমার ডাকিতে কাজ নয়। আমি দ্বারা সুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ এই যে পাই না। যেটা গেছিলাম, বেটা ছেলে সকাল থেকে সন্ধে কাজ করতে গেছে, সন্ধ্যাবেলায় এসে কি করলো, একটু হাত পা ধুয়ে স্ত্রীর সঙ্গে একটু গল্প টল্প করলো, ছেলে মেয়েকে নিয়ে একটু টিভি দেখলো, এটা কিন্তু কাজ নয়। আবার কি বলছে, কত যে করি বৃথা পর্যটন, তোমারও কাছে তো যাই না। কত কি যে খাই ভস্য আর ছাই, তব চরণামৃত পাই না। সকল কাজের পাই হে সময়, প্রভু তোমার ডাকিতে কাজ নয়। আমি দ্বারা সুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ পাই না। ভালো লাগছে। আপনারা বাবারা যারা আছেন গানগুলো বুঝবেন। কি বলছে, কত গান গাই মনে, আহা কি বলছে দেখুন, বলছে কত যে করি বৃথা পর্যটন, তোমার কাছে যায় না। এ পাড়ায় ও পাড়ায় বসে থাকবে, পাশে মন্দির, তবু মন্দিরে একবার যাবে না। কত কি যে খায় ভস্য আর ছাই, মাছ মাংস ডিম, হ্যাঁ মশলাযুক্ত খাবার খেয়ে আমাদের এই জায়গাটাকে নোংরা করে দিয়েছি, ভগবান যাতে না আসতে পারে এত নোংরা করে দিয়েছি। কত কিছু খাচ্ছি, একবার ভগবানের চরণামৃত পাচ্ছি না। ভাইরা যারা কীর্তন শুনছেন, বাবারা যারা শুনছেন, ভগবানের মন্দিরে যাবেন, বৈষ্ণবকে বলবেন একটু চরণামৃত দিন। কেন, ভগবানের চরণামৃত কেউ যদি পান করে, শাস্ত্র বলছে পান ফেলে দেবে। শাস্ত্রে বলছে পান করার সময় কি বলতে হবে, অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম। তার মানে কি মায়েরা, শাস্ত্র বলেছে, আমি বলি নাই। যদি কেউ বারবার ভগবানের চরণামৃত পান করতে পারে, অকালে মৃত্যু হরণ হয়ে যাবে। কত সুন্দর শিক্ষা আছে দেখুন। আমি বলি না, শাস্ত্র বলছে অকাল মৃত্যু হরণম, আর কি সর্বব্যাধি বিনাশনম। আপনার ভেতরে যে ব্যাধি আছে, সেই ব্যাধি দূর হবে যদি ভগবানের চরণামৃত পান করা যায়। তাহলে এত কিছু খাচ্ছেন, সপ্তাহে একদিন অন্তত ভগবানের চরণামৃত আপনারা পান করুন। কি সুন্দর কথা বলেছে। আর একটা সুন্দর কথা বলেছে গানের মাধ্যমে। কি বলছে, কত গান গাই মনের হরিষে, তোমার মহিমা গাই না। অপরে শেখাই কত নীতি কথা, মনের শুধু শেখাই না। সকল কাজের পাই হে সময়, প্রভু তোমায় ডাকিতে কাজ নয়। আমি দ্বারা সুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ পাই না। আমি সকল কাজের পাই হে সময়, তোমার ডাকিতে পাই না। আমি দ্বারা সুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ পাই। উলধ্বনি, সকল কাজের পাই হে সময়, প্রভু তোমায় ডাকিতে কাজ নয়। আমি দ্বারা সুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ হ্যাঁ শুনবেন শুনবেন শুনবেন, এইদিকে অপরে শেখায় কত নীতি কথা, মনেরে শুধু শেখায় না। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে, জোরে বলুন জোরে বলুন, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে, জোরে বলুন, হ্যাঁ উপদেশ দিয়ে, উপদেশ দিতে পারে সবাই, নিতে পারে কজন? আমরা মুখে বড় বড় কথা বলি, কিন্তু ব্যবহার করতে পারি না। একটু শুনবেন, অনুকূল ঠাকুর বলেছেন, শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই। এই শিক্ষা
খার মুখে মারো ছাই। লোককে বড় বড় কথা বলবো, আর আমি যদি না মানি তাহলে আমার কি দাম রইল? আগে আমি বলবার আগে আমাকে মানতে হবে। একটু প্রমাণ দেখুন। এই গানটাতে বললো, অপরে শেখায় কত নীতি কথা, মনে শেখায় না, লোককে শেখায়, নিজে শিখতে পারলাম না। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। আপনাদের এখানে কেউ ভাগবত পাঠ করে? আপনাদের গ্রামে পাশাপাশি কেউ করতে পারে? আমাদের এলাকাতে একজন ভাগবত পাঠ করে, কিছু মনে করবেন না। তো ও ভাগবত পাঠে খুব নাম আছে, বিভিন্ন জায়গা যায় ভাগবত পাঠ করতে। একদিন গ্রামের জমিদার বলল, এই যে এই যে এই যে ভানুবাবু, মানে ভদ্রনাম ভানুবাবু, এই আজকে আমার বাড়িতে ভাগবত পাঠ হবে। ওর স্ত্রী পাড়ার মেয়েদেরকে এই যে এই যে এই যে এই যে ওর স্ত্রী পাড়ার মেয়েদেরকে বরাবরি করছে, বলে কি, দিদি আমাদের লোকটার ভাগবত পাঠে খুব নাম আছে, ও বিভিন্ন জায়গায় ভাগবত পাঠ করে, আজকে আমাদের গ্রামে সুযোগ পেয়েছি, দেখবো কেমন ভাগবত পাঠ করে। স্বামী বলছে, যাবে যাবে, সামনে বসবে না। বলে কেন? সামনে বসলে লজ্জা হবে, সাইডে বসবে। এখন স্ত্রী বলেছে, আমাদের লোকটা বলেছে, দেখুন কিছু মনে করবেন না, আমি যে এত দূর দূর গান করি, দেশ বিদেশে বিভিন্ন রাজ্যে গান করি, আমার স্ত্রীর ইচ্ছা হয় না কীর্তন শুনবো? চান্স নেই, কোনো চান্স নেই। কেন বলুন তো? এলাকায় হয় না, চান্স নেই। ইচ্ছা তো হয় নাকি কীর্তন শুনবে? কিন্তু ইউটিউবের মাধ্যমে মাঝে মাঝে খোলে, মাঝে মাঝে দেখে, কিন্তু দেখতে পায় না। বাড়ির চাপের জন্যে ভক্তদের আসা যাওয়া হয় খুব জোর। তা আপনাদের কাছে নিবেদন রইল, ভাগবত পাঠকের স্ত্রী বলছে, এই যে চম্পার মা, খবরটা শুনেছ? আমাদের লোকটা না জমিদারের বাড়িতে আজকে ভাগবত পাঠ করবে, আমি শুনতে যাব। এখন লক্ষ্য করুন, ভাগবত পাঠ শুরু হবে, প্রচুর লোক হয়েছে, স্ত্রীর খুব গর্ব হচ্ছে। ও তখন মাথায় কাপড়টা দিয়ে বলছে, চম্পার মা ভালো করে বসো, কি বলছে দেখি শুনি। সেদিন একাদশীর দিন ছিল, তখন ভাগবত পাঠক বলা বলি করছে, মায়েরা সবাই শুনুন। স্ত্রী তখন শুনছে, কি বলছে দেখি। আজকে একাদশীর দিন, বেগুন খেতে নাই। স্ত্রী তখন চম্পার মাকে বলছে, চম্পার মা এ কিরকম কথা, আজকে দুপুরবেলা ওই তো বেগুন খেয়ে এসেছে। ঘরকে চলুক, তারপর দেখাচ্ছি মজা। এই যে মায়েরা বেগুন খেতে, যখন বলে যে বেগুন খেতে না, স্ত্রী নিতাই গৌর হরি বল, তোমার আর ভাগবত পাঠ শোনার দরকার নাই, কারণ তুমি একটা মিথ্যা বলেছো, এরপর হাজারটা বলতে শুরু করবে। এখন লক্ষ্য করুন, স্ত্রী যখন বাড়িতে আছে, স্বামী ভেবেছে তাহলে কোনো দরকার আছে, বাড়ি চলে গেছে স্ত্রী, বাড়িতে গিয়ে বলছে, কি গো, মানে একটু স্বামী যখন কিছু করে না, একটু মর্দানি, কি গো কেমন শুনলে ভাগবত পাঠ? স্ত্রী তখন বলছে, স্ত্রী তখন মুখটা হাঁড়ির মতো হয়ে আছে, কি ব্যাপার তুমি মুখ লোককে বলছে বেগুন খেতে নাই, দুপুরে বেগুন খেলে আবার রাত্রিবেলায় রেখে গিয়েছো, সব ফেলে দেবো। তখন স্ত্রীকে তার স্বামী বলছে, খেপি ওটা আমাদের জন্য নয়, ওটা ওদের জন্য। বুঝতে পেরেছেন? অপরে শেখাই কত নীতি কথা, মনে লোককে শিখিয়ে গেলাম, কিন্তু নিজে শিখতে পারলাম না, এর কোনো লাভ হয়।